First runner-up Asadur Rahman Aji. হ্যালো এভরিওয়ান, হাই। কি অবস্থা সবার? ভালো ভালো। আমি আসাদুর রহমান আজিজ। তো আজকে আমার লাইফের এমন একটি ঘটনা শেয়ার করব, সেটা অনেক নির্মম, দুঃখের এবং কষ্টের। ওকে। সিঙ্গেল লাইফ। আমি আসলে শখে সিঙ্গেল না, আমার এই সিঙ্গেল লাইফের ঘটনা যেখানেই বলছি সবাই হাসাহাসি করে। ভাই আমার দুঃখের ঘটনা সবাই হাসাহাসি করে, আমার তো মনে হয় আজকে আপনারা হাসাহাসি করবেন। আমি তো ভাই শখে সিঙ্গেল না, আমি একটা গার্লফ্রেন্ড জোগাড় করার জন্য তো কম কষ্ট করিনি। একটা মাইয়ের পিছনে 6 মাস কুত্তার মতো ঘুরছি। 6 মাস পরে মায়ের যা কইছি, তোমার পিছনে আমি 6টা মাস যাবত কুত্তার মতো ঘুরতাছি, তুমি রাজিও না কেন? ওই মাইয়া আমারে কয় আমি কুত্তার কেমন ভয় পাই। চিন্তা করেন, আমার তো অনেক কষ্ট পাইছি আমি। এরপর আমি আরেকটা মায়ের পিছনে 2 মাস পাগলের মতো ঘুরছি। এরপর ওই মায়েরা যা কইছি, আমি তোমার পিছনে পাগলের মতো ঘুরতেছি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো। ও মাইয়া আমারে কইতেছে, এটা ঠিকানা দিয়া হাতে দেওয়া কইতেছে, আপনি এক কাজ করেন, আগে পাগলা করতে যান, আপনার চিকিৎসা করেন। সিঙ্গেল লাইফ পাই অনেক কষ্ট। আরেকটা গার্লফ্রেন্ড জোগাড় করার জন্য আমি কি করছি জানেন? মানে একই সার্কেলের 3টা বান্ধবীর প্রপোজ করছি, আমার 4 জন রিজেক্ট করছে। ভাবতেছে এটা কিভাবে সম্ভব, 4 জন কিভাবে রিজেক্ট করে? মানে ওই 3 জন তো রিজেক্ট করছে, ওদের এক বান্ধবী অন্য জনকে খবর পাঠিয়েছে। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টের এমন কোনো মাইয়া নাই যারা মেসেজ না করছি। একবার তো ভুল করে আমার নিজের একটা মায়া নামের ফেসবুক আইডি আছে, আমার প্রোফাইলে আবার আমার নিজের ছবি ছিল না, আমি দিয়েছি সালমান খানের ছবি। তো অনলাইনে এক মায়ের পড়াইছি, পরে এক্সাইটেড হয়ে আমি তো করছি কি আমার টিপি চেঞ্জ করে ফেলেছি, আমার নিজের ছবি দিছি। এরপর থেকে ওই মায়ের টিপি দেখি না। আমার ফ্রেন্ডের সাথে আমি বসে আছি, আমার ফ্রেন্ড তার ফ্রেন্ডের সাথে কথা বলছে, আরেক ফ্রেন্ডের সাথে। আমার ফ্রেন্ড সবার কোনো উল্টাপাল্টা কথা বলবি না, তুই যদি আরেকটা উল্টাপাল্টা কথা বলছ তাহলে কিন্তু তোর সাথে আমার বন্ধুত্ব থাকবে না। ফোনটা আমি বললাম, কিরে কে কার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে? কয় আমার এক বান্ধবী, ওই যে সুন্দরী রিয়া, সেটা তোর সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে। আমি কি কস, কি উল্টাপাল্টা কথা কয়? তুই নাকি হ্যান্ডসাম। এরপর আমি বুঝতে পারছি আসলে যে মানে আমার যে গার্লফ্রেন্ড হয় না, এর জন্য দায়ী হচ্ছে আমার এই চেহারাটা। এরপরে আমার মায়ের কাছে গেছি, আমার কাছে যাই বলছি, আম্মা আচ্ছা তুমি বলো তো আমার চেহারা কি অনেক খারাপ, আমি কি দেখতে সুন্দর না? কয়টা আমার জিজ্ঞাসা করছ কেন, তোর গার্লফ্রেন্ড জিগা? আমি বললাম আমার তো গার্লফ্রেন্ড নাই। তাইলে বুঝ। ফ্রেন্ডে বললাম যে আসলে আমার একটা গার্লফ্রেন্ড লাগবে, কি করা যায় বলতো? আমার ফ্রেন্ড বলতেছে যে একটা সাধু বাবা আছে, চল ওনার কাছে নিয়ে যাই, উনি একটা ব্যবস্থা করে দিতে পারবো। আমি সাধু বাবার কাছে গেছি, যার পর বললাম, বাবা আপনি আমার হাতটা থেকে বলেন তো আমার কপালে কোনো গার্লফ্রেন্ড আছে কিনা? কয় তোর হাত দেখতে হবে না, তোর মুখ দেখেই বোঝা যায়। আমি বললাম কোনো কি উপায় নাই? ও একটা উপায় আছে, তুই এক কাজ কর, ওই গার্লফ্রেন্ডের বাড়ির থেকে উঠানের মাটি নিয়ে আস, আইনা আমার দে। আমি বললাম ঠিক আছে বাবা, আমি যাইতেছি। কে যায় গার্লফ্রেন্ডের অনেক দূরে? আমি করছি ওই সাধু বাবার যে বাড়ি, তার পাশে আর একটা বাড়ির থেকে উঠান থেকে মাটি এনে বাবার দিছি। বাবা তো মাটি শুইকা বলতেছে, কেমন মায়ের লাগে রিলেশন করস, এর তো হাজবেন্ড আছে, 2টা বাচ্চা আছে, আর 10টা পর পুরুষের লাগে পরকিয়া করে। আমি বললাম বাবা মাটি তো আসলে আমি গার্লফ্রেন্ডের বাড়ি থেকে আনতে পারি নাই, আমি যে আপনার যে বাড়ি ওই পাশের বাড়ি উঠান থেকে নিয়ে আসছি। ওই সারামজাদা করছোস কি, ওটা তো আমার শ্বশুর বাড়ি। আসলে গার্লফ্রেন্ড ম্যানেজ করা আসলে অনেক টাফ, সবাই পারে না। এরপর বহু কষ্ট করে একটা গার্লফ্রেন্ড পড়াইছি, পড়াইয়া বন্ধুর কাছে আসছি, এসে বন্ধুরা ছবি দেয়, বলতেছি দেখতো মায়ের অনেক সুন্দর না? হ্যাঁ মায়ের তো সুন্দর, কিন্তু দেখতে তো মনে তোর থেকে বয়সে বড় মেয়ের সাথে কিন্তু রিলেশন করার মধ্যে একটা মজা আছে। মানে আপনার গার্লফ্রেন্ড যখন আপনাকে শাসন করবে তখন আপনাকে সান্ত্বনা নিতে পারবেন, বয়সে বড় শাসন করতেই পারে। তো আমি বললাম ওই বয়স টয়স বাদ দে, মেয়েটা কিন্তু দেখতে আগুন। হ্যাঁ তুই পাশে যাইস না, তুই তো আবার শুকনো কাঠ। আমি বলছি ওইসব উল্টাপাল্টা কথা বলিস না, সিরিয়াস ভাবে কথা বল। ওই মাইয়া কি আমার ডিজার্ভ করে? ওই মাইয়া তোর ডিজার্ভ করে কিনা জানি না, কিন্তু তোর ফুল ফ্যামিলি ওই মাইয়া ডিজার্ভ করে। মানে সিঙ্গেল লাইফে সব থেকে একটা বড় কি জানি সবাই মজা নেয়, এই সিম কোম্পানিও আমাদের সাথে মজা নেয়। এরা করে কি আপনাকে কল দেয়া বলবে এই গানটি কলার টিউন করে আপনার প্রিয়জনকে শোনান,
আর গানটা কি থেকে জানেন জানেন প্রেমহীনে জীবন তো থ্যাংক ইউ এই পর্যন্তই ছিল আমার সিঙ্গেল লাইফ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ